নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার এসে গেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে তোমাদের ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবার হাজির। আর তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। মাঝে মাঝে তো জানতে ভীষণ ভালো লাগে তোমরা কত কত দূর দূর থেকে আমার ভিডিও দেখো, সেগুলো জানতে ভীষণ ভালো লাগে। আর বলবো যে তোমরা সবাই জানো যে আমি একজন ট্যারো রিডার। তো কিন্তু সেটাই আমার শুধু একমাত্র পরিচয় নয়, আমি কিন্তু ট্যারো রিডারের পাশাপাশি একজন নিউমারোলজিস্ট এবং একজন পামিস্ট এবং তার সঙ্গে একজন বাস্তু কনসালটেন্ট। তো তোমরা সেভাবেও যদি প্রেডিকশন নিতে চাও, নিউমারোলজি প্রেডিকশন করাতে চাও, চার্ট অ্যানালাইসিস করাতে চাও, যদি তোমরা আমার কাছে অনেকেই নেম নিউমারোলজি করাতে চায়, বেবি নেম নিউমারোলজি করাতে চায়, তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং অবশ্যই আমি একজন পামিস্ট। তো যারা হস্তরেখা বিচার করতে চাইছো তারা আমার কাছ থেকে হস্তরেখা বিচারও করতে পারো। যারা আমার চেম্বারে আসে তাদের জন্য তো সেটা ফ্রি, মানে যে অ্যামাউন্টটা থাকে তার মধ্যেই কিন্তু আমি পাম রিডিংও করে দিই এবং নিউমারোলজি প্রেডিকশনও করে দিই এবং তার সঙ্গে ট্যারো রিডিংও থাকে। তো যারা যারা আমার চেম্বারে আসবে তাদের নিউমারোলজি প্রেডিকশনও হবে এবং পাম রিডিংও করে দেবো এবং তার সঙ্গে সঙ্গে ট্যারো রিডিংও করতে পারছেন। তো অবশ্যই যারা যারা চেম্বার বুকিং করতে চাইছেন তারা অবশ্যই বুকিং করে নেবেন। তো চলো বন্ধুরা, শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সময় কি ফিল করছে, কি ভাবছে। চলো শুরু করলাম। আর অবশ্যই লিখো তোমরা কোথা থেকে দেখছো। আচ্ছা চলো বন্ধুরা, অবশ্যই নিজের পার্টনার, নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখো, তার ছবি চোখে রাখো, মনে রাখো আর দেখতে থাকো আজকের রিডিং। দেখবো এনার্জিটা একটু প্রবলেম, তোমার ভালোবাসার মানুষের এনার্জিতে মনে হচ্ছে আজকে একটু প্রবলেম আছে, সমস্যা কোথাও হতে পারে, তার মাইন্ডের মধ্যে কোনো সমস্যা চলছে বা খুব অস্থির, সে কার্ড জাম্প করছে। চলো দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি ফিল করছে, কি ভাবছে। প্রথমেই দেখবো সে কেমন আছে। চলো আজকে সেইখান থেকেই শুরু করি রিডিং। দেখবো তোমার পার্টনার, তুমি যাকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো, তিনি আজকে কেমন আছে, হেলথ ওয়াইজ, মেন্টালি কেমন আছে, কেমন আছে, কেমন আছে, মানুষটি কেমন আছে। একদম যেটা বললাম, দেখো মেন্টালি কিন্তু একদম ভালো নেই, মন অস্থির, খুব বেচেন আছে এবং মনের মধ্যে কোনো ডাউট ভীষণভাবে চলছে, কি করবে বুঝতে পারছে না, কোনো খুব টেনশন মাথার মধ্যে চলছে, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, বাট কোথাও অস্থিরতা তাকে ঘিরে ধরছে এবং সেই জায়গা থেকে হেলথেও কিছু এফেক্ট আসছে তার, ঠিক আছে। মাথার যন্ত্রণা হতে পারে, হেডেক হচ্ছে এবং কোথাও মাঝে মধ্যে মানে এরকমও হচ্ছে, মানে হেডেক থেকে চোখের মধ্যে ঝাপসা ঝাপসা লাগা এরকমও কিন্তু হচ্ছে ওনার, এবং একটু অলসতা, ঘুম ঘুম পাওয়া, এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে হচ্ছে। তো ওনার কিন্তু হেলথটা কিন্তু একদমই ভালো নেই এবং মেন্টালি ভীষণ ডাউন আছে, নিজেকে স্টেডি রাখার চেষ্টা করছে এবং কোথাও সান্ত্বনা, একটা কোথাও কি বলবো যে এমন একটা মানুষের হাত চাইছে এবং সেটা কোথাও হয়তো তোমারই হাত চাইছে, যার মাধ্যমে তিনি কোনো একটা যে জিনিসটা নিয়ে ওনার টেনশন চলছে বা যে স্ট্রেসটা ওনার মধ্যে চলছে সেখান থেকে উনি রিলিজ হতে পারে। তো উনি কোনো একটা সান্ত্বনার হাত কিন্তু চাইছে, বাট ভালো নেই উনি, ঠিক আছে। মনের দিক থেকে একটু অস্থিরতা কিন্তু চলছে। তো চলো তাহলে দেখি তোমার জন্য আজকে কি ফিল করছে। দেখবো তোমার পার্টনার তোমাকে নিয়ে আজকে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে, তোমাকে নিয়ে আজ তার মনের মধ্যে কি চলছে, তোমাকে নিয়ে আজ তার মনের মধ্যে কি চলছে, কি চলছে। কিং অফ কাপস দেখলে, অ্যান্ড 8 অফ ওয়ান্ডস, এমপ্রেস অ্যান্ড দ্য স্টার কার্ড। কি ভালোবাসা, প্রচণ্ড ভালোবাসা। দেখো কিং অফ কাপস,
মনের মধ্যে এতটাই ভালোবাসা, এতটাই একটা ডিপ ইমোশন তোমার জন্য কাজ করছে যে উনি কিন্তু তোমাকে কল করবেন চিন্তা করছে, দেখো কল করবেন চিন্তা করছে, কথা বলবে চিন্তা করছে, কোথাও ভাবছেন যে ওনার চিন্তা বা ওনার টেনশনটা দূর তুমিই করতে পারো, তুমিই কিন্তু ওনাকে পথ দেখাতে পারো। এবং কোথাও উনি কিন্তু আজকে মানে নিজের থেকেও তোমাকে অনেকটা ওপরে বসাচ্ছেন, কোথাও উনি এটাও ভাবছেন যে উপদেশ দেওয়ার ক্ষেত্রে বা হতে পারে যে পথ দেখানোর ক্ষেত্রে বা কোনো একটা মানে কোনো জিনিসকে বোঝানোর জন্য তুমি পারফেক্ট, এগুলো তুমি খুব ভালো করতে পারো। এবং কোনো একটা আইডিয়া তুমি এতটাই ভালো সাজেস্ট করতে পারো যে সেইটার জন্যই আমি অস্থির থাকি যে তোমার কাছ থেকেই সেটা আমাকে জানতে হবে, তুমিই আমাকে সঠিকভাবে গাইড করতে পারো। তো কোথাও উনি তোমাকে একটা অনেকটা উপর লেভেলে কিন্তু জায়গাটা দিচ্ছে এবং কোথাও উনি সেটা স্বীকারও করছেন, মানে মন থেকে স্বীকার করছেন যে হ্যাঁ তুমি কোথাও বুদ্ধির দিক থেকে এবং শুধু বুদ্ধি না, বুদ্ধি শিক্ষা সমস্ত দিক থেকে তুমি এতটাই একজন পারফেক্ট পারসন যে কোথাও আমি হয়তো মানে আমারও মাঝে মধ্যে তো মানে নিজেকে তোমার থেকে নিজেকে মানে মনে হচ্ছে যে আমি হয়তো তোমার থেকে আমাকে শিখতে হবে। তো এই রকম একটা জায়গা ওনার আজকে মনে হচ্ছে এবং কোথাও প্রচুর লাভ, মনের মধ্যে প্রচুর ভালোবাসা এবং প্রচুর সম্মান। আমি কিন্তু দেখো এখানে এমপ্রেস অ্যান্ড স্টার কার্ড আছে, মানে প্রচুর তোমাকে সম্মান করে, তোমার প্রতি এতটাই একটা পিওর মানে মানে তোমাকে কোথাও ভীষণ অনার করছেন উনি নিজের লাইফে, যে সত্যি তোমাকে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি, খুশি না, শুধু খুশি না ধন্য মনে করি যে তোমার মতো পার্সনকে আমি আমার জীবনে কি করে পেলাম। তাহলে নিশ্চয়ই আমার কিছু না কিছু গুড কর্মা তো আছে এবং তার সঙ্গে হতে পারে তোমার সঙ্গে আমার কোনো কার্মিক রিলেশন তো আছেই আছে, মানে দেখো গুড কার্মিক রিলেশন মানে কোনো না কোনো পিছনের জন্মের কোনো সূত্র তো আছেই আছে, নাহলে আমি তোমাকে হয়তো এইভাবে পেতাম না। কি করে আমি তোমার মতো এতটা ভালো পার্সনকে পেয়ে গেলাম। তো এই জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে আজকে ভীষণ চলছে অ্যান্ড উনি ওনার সেই যে একটা স্ট্রেস চলছে, ওই যে একটা মানে এমন একটা পজিশনের মধ্যে উনি আছে না যেটা মানে যেন মানে উনি ব্যালেন্স করার চেষ্টা করছে, উনি এমন একটা তলের মধ্যে আছে যেটা খুব টলমল করছে, বাট উনি সেই জায়গাটাকে ব্যালেন্স করার অনেক চেষ্টা করছেন, কিন্তু উনি এটাই ভাবছেন যে এইটার জন্য মানে সবচেয়ে ভালো রিলিফ তুমিই দিতে পারবে, তুমি গাইড করতে পারবে ঠিক করে এবং তোমার কাছ থেকে আমি অ্যাডভাইসটা পেলে তবেই আমি তোমার মুখ থেকে যদি কিছু শুনে নিই যে হ্যাঁ এটা যদি তুমি বললে তো তাহলেই আমি একটা ঠিক জায়গায় স্টেডি হতে পারবো যে হ্যাঁ এটাই আমি করব বা এইটাতেই আমার এই জায়গাটা আমার সঠিকভাবে হয়ে যাবে। তো একটা কোথাও তোমার উপরে যেন একটা ভীষণ আস্থা, ভীষণ ফেথ তৈরি হয়েছে এবং তোমার সঙ্গে একটা খুব অ্যাটাচমেন্টকে ফিল করছে। দেখো 5-8-এর কম্বিনেশন তো একটা ভীষণ অ্যাটাচমেন্ট, একটা ম্যাগনেটিক অ্যাটাচমেন্টকে ফিল করছে যে তুমি ছাড়া যেন আমি কিছু না, এই রকমের একটা অ্যাটাচমেন্ট ওনার কাছে শো হচ্ছে আজকে। আর কোথাও কিন্তু উনি তোমার প্রতি একটা পিওর লাভ আছে অ্যান্ড উনি কিন্তু খুব ম্যাচিওর পারসন, তুমি যদি তার কাছ থেকে মানে একটা খুব ইম্যাচিওর লাভ খোঁজো তাহলে কিন্তু মুশকিল আছে, কারণ উনি খুব ম্যাচিওর পারসন দেখা যাচ্ছে। তো উনি খুব ম্যাচিওরলি সম্পর্কটাকে হ্যান্ডেল করতে চাইছে, ম্যাচিওরলি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে এবং উনি ওনার ছন্দটাকেই ধরে রাখতে চাইছেন, কারণ উনি জানেন যে আমি যদি এই ছন্দেই চলি তবেই আমি তোমাকে সম্পূর্ণতায় পেতে পারবো। এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি তোমার কাছে প্রচুর একটা অ্যাট্রাকশন, আজকে স্টার কার্ড এসেছে, তো তোমাকে কিন্তু সম্পূর্ণতায় পেতে চাইছে, মানে তোমাকে তোমাকে যে উনি পেতে চাইছেন তার মধ্যে যে কোনো খামতি থাকবে এটা চাইছেনই না, উনি চাইছেন যে তোমাকে আমি পূর্ণতায় পাবো, এটাই আমি চাই। আমি এবারে পূর্ণতাটা এখানে কারো কারোর জন্য ম্যারেজ, কারো কারোর জন্য লিভ ইন হতে পারে বা কারো কারোর জন্য যে একটা স্টেবল সম্পর্ক, তো এক এক জনের জন্য এক এক রকম, বাট অবশ্যই রিলেশনশিপটাকে উনি নিজের জীবনে স্টেবিলিটির সঙ্গে পেতে চাইছেন এবং কিছু না অ্যাকশন মুডে আছেন। দেখো এমপ্রেস এসেছে সঙ্গে 8 of Wands, তো একটা অ্যাকশন মুডে আছেন। তো যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকো, দেখো অনেকে হয়তো নো কন্ট্যাক্টে আছো, তো উনি কিন্তু কল করবেন, সময় লাগবে হয়তো, আজকেই যে করবেন এক্ষুনি যে করবেন তা নয়, হয়তো আজকে আমি বলতে মানে যা কার্ড এসেছে
তা আমার কিন্তু এটাই মনে হচ্ছে 8 থেকে 16 ঘন্টার মধ্যে কল আসতে পারে। মানে আজকে হয়তো দেখো আমি রিডিংটা রাত্রিতে আপলোড করব, তো যারা রাত্রিতে দেখবে হয়তো রাত্রিতে আসছে না, কিন্তু কামিং 16 ঘন্টার মধ্যে কল আসার বা যোগাযোগ আসার কিন্তু প্রচণ্ড একটা যোগ দেখাচ্ছে। বুঝতে পেরেছো? মানে উনি অধৈর্য হয়ে যাচ্ছে কথা বলার জন্য। তো এইরকম একটা সিচুয়েশন কিন্তু ওনার মনের মধ্যে চলছে। তো চলো দেখি আজকে উনি কি তোমার কাছ থেকে কিছু হাইড করার চেষ্টা করছেন? মানে ওনার জীবনে ঘটেছিল বা ঘটছে এমন কিছু অতীত, এরকম কিছু কি হাইড করার চেষ্টা করছে? চলো দেখি উনি কি কিছু তোমার কাছ থেকে হাইড করার চেষ্টা করছে। কি চেষ্টা করছে দেখবো। উনি কি তোমার কাছ থেকে কিছু হাইড করার চেষ্টা করছে? উনি কি তোমার কাছ থেকে কিছু হাইড করছেন? উনি কি তোমার কাছ থেকে কিছু হাইড করছেন? তোমার ভালোবাসার মানুষ তোমার কাছ থেকে কি কিছু হাইড করছে? হাইড কি করছে? উনি তোমার কাছ থেকে কি কিছু হাইড করছে? আমি একটু ক্লারিফিকেশন নেব। তোমার ভালোবাসার মানুষ তোমার কাছ থেকে কি কিছু হাইড করছে? তোমার ভালোবাসার মানুষ তোমার কাছ থেকে কি কিছু হাইড করছে? কি হাইড করছে? কি হাইড করছে? কি বলি, একদম মানে এত সিমিলার কার্ড, এতটা এসে গেল, এতটা সুন্দরভাবে মিলিয়ে দিল ব্যাপারটাকে, কি বলবো। এই জন্যেই বলি ট্যারট একটা রহস্য, মানে ট্যারটের মধ্যে একটা মিস্ট্রি আছে যেটা হয়তো কখনোই বুঝে ওঠা সম্ভব না। দেখো কার্ড এসেছে, দেখো উনি কি তোমার কাছ থেকে হাইড করছে। এস অফ প্যান্টিকলস, নাইট অফ শোর্টস অ্যান্ড নাইট অফ ওয়ান্ডস, দুটো নাইট এসেছে অ্যান্ড এস অফ প্যান্টিকলস। উনি তোমার দিকে ঝড়ের বেগে এগোতে চাইছে। উনি তোমার সঙ্গে কিছু একটা রোম্যান্টিক রিলেশনশিপে এগোতে চাইছেন। হয়তো তোমাদের মধ্যে কোনো রোম্যান্টিক রিলেশনশিপ ছিল না কোনো দিনই, হতে পারে একটা বন্ধুত্ব ছিল, হতে পারে তোমাদের মধ্যে একটা এমন একটা রিলেশনশিপ, হয়তো রিলেশনশিপ কিন্তু তার মধ্যে সেই রোম্যান্টিকতাটা এখনো তৈরি হয়নি। কিন্তু উনি একটা এবারে রোম্যান্টিক রিলেশনশিপের মধ্যে আসতে চাইছেন। উনি তোমার সঙ্গে খুব রোম্যান্টিক কিছু টক্স করতে চাইছে, রোম্যান্টিক কথাবার্তা, বা যদি অফ সিচুয়েশনে থাকো তাহলে তোমার সঙ্গে কথা বলে কানেক্ট হতে চাইছে, তোমার সঙ্গে একটা স্টেবিলিটির সঙ্গে যোগাযোগে আসতে চাইছে। এবং নিজের মধ্যে যে এই যে একটা কি বলবো, এই যে ফিলিংসগুলো তৈরি হয়েছে তোমার জন্য, এগুলো পূর্ণভাবে হাইড করছে, পূর্ণভাবে। উনি তোমাকে বলছেই না। হয়তো দেখবে হয়তো তোমাদের মধ্যে টুকিটাকি কথা হয়, কিন্তু তবুও এই কথাগুলো কখনো বলে না। উনি যে তোমাকে ভালোবেসে ফেলেছেন, তোমার প্রতি একটা রোম্যান্টিকতা উনি ফিল করছে, তোমার সঙ্গে রোম্যান্টিক রিলেশনশিপে আসতে চাইছেন, উনি তোমাকে বলছেনই না। দেখো আবার দেখো এস অফ ওয়ান্ডস, 10 অফ কাপস, যখন আমি করলাম ক্লারিফিকেশন নিলাম, আবার দেখো হাই প্রিস্টেস। উনি তোমাকেই নিজের লাইফ পার্টনার হিসেবে পেতে চাইছে, তোমাকে ম্যারেজ অফার করতে চাইছে। উনি তোমাকে বলছেনই না। মাঝে মধ্যে ওনার মধ্যে আসছে যে আমি আজকেই বলবো। নাইট অফ ওয়ান্ডস মানে একদম অ্যাকশন মুড, কিন্তু উনি কোথাও আবার যেন নিজেকে হারিয়ে ফেলছেন, মানে ভয় পাচ্ছেন, একটা কোনো একটা ভীতিও আছে যে এই কথাটা বলে ফেললে কোনো আমি প্রবলেমে পড়ে যাব না তো, বা তুমি কোনোভাবে অন্যরকম রিয়্যাক্ট করবে না তো। এই জিনিসগুলোকেই উনি হাইড করছে। এবং উনি কিন্তু আর কিছু এখানে হাইডিং এনার্জি দেখাচ্ছে না, উনি কিছুই হাইড করছে না। মানে এমন কিছু ওনার জীবনে নেই যেটা তোমার কাছে হাইড করতে হবে। কারণ তোমাদের মধ্যে হয়তো খুব পরিষ্কার একটা সম্পর্ক, তোমাদের মধ্যে হয়তো সব কিছুই কথাবার্তা হয় মোটামুটি। তো সেই জন্যই উনি তোমার কাছে হাইড করছে কি, ওনার পিওর ইমোশনটাকে হাইড করে রেখেছে। উনি আর কিছু হাইড করছে না। ওনার মধ্যে যে একটা ট্রু ইমোশন, রোম্যান্টিক ইমোশন তোমার জন্য তৈরি হয়েছে, সেটাকে উনি হাইড করে রাখছেন। ওকে, তো চলো এবারে দেখবো যে তোমার ভালোবাসার মানুষ, মানে এই যে মানুষটি, তাহলে তার সঙ্গে তোমার ফিউচার কি আসতে চলেছে, কি হবে ফিউচারে, কি হবে এই মানুষটির সঙ্গে তোমার ফিউচারে, তাহলে কি হবে। ম্যারেজটা যে করতে চাইছে, হাইড করে রেখেছে, করতে চাইছে, বলছে না, তাহলে কি ম্যারেজটা হবে না কি হবে। দেখবো তোমাদের সম্পর্কের ফিউচার কি, তোমাদের সম্পর্কের ফিউচার কি।
ফিউচার কি? কুইন অফ শোর্স অ্যান্ড দ্য 8 অফ ওয়ান্ডস, স্টেবিলিটি। 8 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য কুইন অফ শোর্স, স্টেবিলিটি, প্রচণ্ড স্টেবিলিটি। বাট হতে পারে মাঝে মধ্যে তোমাদের মধ্যে একটা মানবিমানের পালা থাকতে পারে, মাঝে মধ্যে অন অফ সিচুয়েশান হতে পারে, বাট তবুও উনি কোথাও চলে যাবেন না, তোমাকে ছেড়ে যাচ্ছেনই না। এবং কোথাও হ্যাঁ তোমাদের মধ্যে অবশ্যই একটা সুন্দর রিলেশনশিপ গ্রো হবে। সবার জন্যই যে ম্যারেজ হচ্ছে তা বলবো না, ম্যারেজের একটা পরিপক্ক কার্ড কিন্তু এখানে আসেনি, ঠিক আছে, একদম স্ট্রেট ফরওয়ার্ড কার্ড কিন্তু আসেনি, কিন্তু এখানে কিন্তু একটা ভালো রিলেশনশিপ গ্রো হওয়ার জায়গা দেখাচ্ছে। তো আমি এটা তোমাদেরকে সবাইকেই বলবো না যেখানে ম্যারেজটা হচ্ছে, বাট হ্যাঁ রিলেশনশিপটা কিন্তু গ্রো 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 করছে, ঠিক আছে, শেষ হয়ে যাচ্ছে না। তো অনেকের জন্যই কিন্তু এই ম্যারেজটা তোমরা অবশ্যই নিজের পার্সোনাল প্রেডিকশন নিয়ে শিওর হও। ওকে, তো এখানে পূর্ণ ম্যারেজ কিন্তু সবার দেখাচ্ছে না, কারণ অনেকেই এখানে দেখছি যে অনেকে এরকম হতে পারো যে তুমি ডিভোর্সি হতে পারো, বা হতে পারে তুমি উইডো হতে পারো, বা এরকম হতে পারে যে তুমি নিজে বিয়ের পক্ষে নয়, ঠিক আছে, বা হতে পারে যে তোমার পার্টনার বিয়ের পক্ষে নয়, তোমার পার্টনার ডিভোর্সি বা উইডো, বা তিনি আর নিজে আর চান না ওইভাবে আর যে ম্যারেজে জড়িয়ে পড়বো আর চান না, এরকম একটা ব্যাপার কিন্তু থাকতে পারে, কিন্তু তোমাদের সম্পর্কটা কোথাও কিন্তু গ্রো করছে। ওকে, তো চলো লাস্ট দেখবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে দেখবো এই সম্পর্কের জন্য, তাহলে আজ ইউনিভার্স মেসেজ কি দেখবো তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি দেখবো তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি দেখবো তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ দেখবো তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি দারুণ দারুণ। দেখো একটা সময় ছিল যখন কিন্তু হয়তো তুমি বাসে তোমাদের মধ্যে যে যতটাই যোগাযোগ থাকুক না কেন, যতটাই যে একটা সম্পর্কই থাকুক না কেন, সেটাকে লাভ রিলেশনশিপে নিয়ে যেতে চাইছিলে না, ঠিক আছে, তোমরা লাভ রিলেশনশিপটা হয়তো চাইছিলে না, কারণ হয়তো কোনো সামাজিক বাধা থাকতে পারে, বা সেইভাবে তোমার মনটা গড়ে উঠছিল না তোমার বা তার। কিন্তু কোথাও এবার সম্পর্কের মধ্যে আমূল চেঞ্জ, ইউনিভার্স বলছে যে এতটা চেঞ্জ যে আসবে সেটা হয়তো তুমি ভাবতে পারোনি কখনো। দেখো পেজ অফ শোর্স, 4 অফ ফায়ার অ্যান্ড দ্য নাইট অফ ওয়াটার। তো বন্ধুরা এখানে কিন্তু সম্পর্কের মধ্যে একটা ঝড় উঠছে, একদম কিসের ঝড়? প্রেমের ঝড়, প্রেমের জোয়ার আসছে, খুব সুন্দর একটা স্টার্টিং আসতে চলেছে। হয়তো চয়েস থাকতে পারে সম্পর্কে, কিন্তু তুমি এনাকেই চুজ করছো, তোমার পার্টনার তোমাকেই চুজ করছে, এবং তোমাদের সম্পর্কের মধ্যে এতটাই একটা উপভোগ করার মতো সময় তুমি পাচ্ছ, উপভোগ করার মতো একটা সম্পর্ককে তুমি পাচ্ছ যে চিন্তার বাইরে। প্রচুর মানুষের জন্য আবার এখানে ইউনিভার্স বলছে ম্যারেজ হওয়ার চান্সেস আছে, একটা প্রেমজ সম্পর্ক তৈরি হচ্ছে খুব সুন্দরভাবে, একটা ডিপ প্রেমজ সম্পর্ক, এবং কোথাও একটা স্টেবিলিটি নিয়ে একটা প্রেমজ সম্পর্ক কিন্তু গ্রো করতে চলেছে। তো ইউনিভার্স বলছে সময় হয়ে গেছে, সময় এসে গেছে একটা উপভোগ করার মতো লাভ রিলেশনশিপ এনার সাথে। তো অবশ্যই এই সম্পর্কটাকে নিজের জীবনে স্টেবলভাবে পাওয়ার জন্য অবশ্যই বলবো সবাই আজকে 555 টাইপ করো। আজকে এতটুকুই, আবার চলে আসবো কাল ঠিক এই সময়, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।